আরে মর্গে মরাদের জন্য জায়গা নেই, আর এরা স্ট্রেচারের পর স্ট্রেচার পাঠিয়ে যাচ্ছে। দেখে নিস এই স্ট্রেচারও বেশি দিন খালি থাকবে না। হ্যাঁ, এর হৃদস্পন্দন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। প্লিজ ডাক্তার, কিছু করুন। একে কিছুক্ষণের জন্য জ্ঞানে আনুন, যাতে আমি এনার বয়ান নিতে পারি আর জানতে পারি যে এর উপরে হামলা কে করেছিল। এই লোকটা অত রাতে মর্গে কি করছিল। আমরা আপ্রাণ চেষ্টা করছি। এই তো জ্ঞান আসছে। মেয়ে, ওই মেয়েটা কোন মেয়েটা? রোড লিফট। তাহলে মর্গে কি করে পৌঁছালে? আমি কারে যাচ্ছিলাম, তখন হঠাৎ আপনি কি আমাকে লিফট দিতে পারেন? মাঝরাত্রে এই নির্জন জায়গায় কোনো মহিলা একা ঘোরাটা বিপদমুক্ত নয়। আমি বিপদকে ভয় পাই না। আচ্ছা, খুব সাহসী তো আপনি। এমনিতে আপনি থাকেন কোথায়? প্লট নাম্বার 40, ব্যাস এখান থেকে একটু দূরে। আপনি কি একা থাকেন? আগে না, আমার সাথে আরো কয়েকজন থাকে। আপনি কি কোনো ওয়ার্কিং উইমেন হোস্টেলে থাকেন? ওরকমই ভেবে নিন। আমরা যাই। হ্যাঁ বলো, ওই মেয়েটা কে ছিল? বলো, ওই মেয়েটা কে ছিল? বলো বলো। মাঝ রাস্তায় বলো। প্লট নাম্বার 40, কিন্তু ওখানে আমি আর বেশি দিন থাকতে পারবো না। আমি ওখানে 11 দিন ধরে আছি, আর এখন মাত্র 2 বা 3 দিন থাকতে পারবো। শুধু 2-3 দিন? আর হ্যাঁ। আরে গাড়িটার কি হলো? হ্যাঁ, থ্যাংক গড। ইনি কোথায় চলে গেলেন? হঠাৎ কোথায় উধাও হয়ে গেলেন? দরজা খোলার আওয়াজও পেলাম না। এটা কি করে হতে পারে? এটা আবার কিরকম জায়গা? মর্গ। কিন্তু কিন্তু আমাকে এখানকার ঠিকানা কেন দিল? হয়তো হয়তো ওনার কোনো আত্মীয় এখানে কাজ করেন। এরকমই আংটি তো ওই মহিলাটাই পড়েছিলেন। ইনি তো ওই মহিলা। এখন একটু আগেই তো উনি সুস্থ সবল ছিলেন, হঠাৎ করে ওনার কি হলো? ইনি
মরে যাননি তো? না না, হ্যাঁ, আমি মারা গেছি, কিন্তু আজ নয়, আজ থেকে 11 দিন আগে। না, তুমি অনেক বড় ভুল করেছো এখানে এসে। এখন যখন তুমি আমার পিছু নিয়েছো, তখন তোমাকে কবর পর্যন্ত থাকতেই হবে। না, এটা হতে পারে না, এরকম হতে পারে না। আপনি আমার কাছে আসবেন না, কেউ আমাকে সাহায্য করুন না। আমরা তোমায় সাহায্য করব, তোমাকে মেরে আমরা তোমাকে সাহায্য করব, আমরা তোমাকে সাহায্য করব, আমরা তোমাকে সাহায্য করব, আমরা তোমায় সাহায্য করব, আমরা তোমায় সাহায্য করব, আমরা তোমায় সাহায্য করব, আমরা তোমায় সাহায্য করব, আমরা তোমাকে সাহায্য করব। সরি, ইনি মারা গেছেন। কোনো ব্যাপার না, রাতের ডিউটি তো কি হয়েছে? আপনি বলুন কোথায় যেতে হবে, আমি কাল রাত থেকেই কাজ শুরু করে দেব। তুলসী বাড়ির মর্গে ওই মৃতদেহর দেখাশুনো করতে হবে। মৃতদেহের দেখাশোনা করা? দেখুন, আপনি আপনি যে কোনো যে কোনো যে কোনো যে কোনো অন্য কাজ দিন। ভেবে দেখুন রমেশ ভাই, আপনি এমনিতেই ক্ষমা করবেন, আপনি ঠিকমতো চলাফেরা করতে পারেন না। যে চাকরি পাচ্ছেন করুন, মরা তো আসলে মরাই, ওদের ভয় কি? ঠিকই তো বলছে রমেশ। আর মাইনেও ভালো, মাসে 3,000 টাকা। 3,000 টাকা? এই চাকরিটা করো রমেশ। দাদা, আপনি চাকরিটা পাকা করে দিন। না না, আমি আমি এই চাকরি করব না, আমি যাব না ওখানে। করবে না? তাহলে খাবে কি? গত 3 মাস ধরে বেকার বসে আছো। দাদা, ও যাবে। ঠিক আছে, কাল রাত ঠিক 8টার সময় ওখানে পৌঁছে যাবেন, ঠিক 8টার সময়। এটাই হলো মর্গ। আরে, ওখানে দাঁড়িয়ে কেন? এদিকে এসো, এসো এসো। আমার ডিউটি সকাল 6টা থেকে ওই রাত 8টা পর্যন্ত, আর তোমার ডিউটি রাতের বেলায়। সকাল কটার মধ্যে তুমি আসো? ঠিক 6টার সময় আমি তোমায় ছেড়ে দেব। সত্যি বলবো, এখানে না দিনের বেলায় কাজ করতেও ভয় লাগে, আর রাত্রিরে তো। রাতে কি? আরে, তোমার এই মর্গ সম্বন্ধে কিছু জানা নেই? না। এক রাত থাকলেই সব জেনে যাবে। আচ্ছা, এখন আমি চললাম। খেয়াল রেখো, 15টা লাশ আছে এখানে। হ্যাঁ, একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি। কোন কথা? দরজার লকটা ভেতর থেকে জ্যাম হয়ে গেছে, এই জন্য ভেতর থেকে খোলেই না। তাই সব সময় এটাতে এই কাঠটা আটকে রেখো। তুমি যদি লাশেদের মধ্যে বন্দি না হতে চাও, তাহলে এই দরজাকে কখনো বন্ধ হতে দিও না। কিন্তু যদি ভুল করে বন্ধ হয়ে যেত? তবে সকাল 6টার সময় একেবারে খুলবে। যখন আমি আসবো, বাইরে থেকে খুলে দেব। কিন্তু একটা কথা বলবো, যদি তোমার জায়গায় আমি হতাম, তাহলে এই দরজাকে কখনোই বন্ধ হতে দিতাম না। তুমিই বলো, এই লাশগুলোর সঙ্গে সারা রাত কে থাকতে পারে? আচ্ছা, চললাম। হ্যাঁ। আশায় রইলাম সকালে দেখা হবে।
মনে রেখো, 15টা লাশ। তুমি কি তোমার বন্ধুদের সম্পর্কে জানতে চাও? হ্যাঁ, তুমি কি তোমার এই বন্ধুদের সম্পর্কে জানতে চাও? কে তুমি? ভয় পেও না, ভয় পেও না। আমিও তোমার মতো রোজ রাতে এখানে ডিউটি করতাম, রোজ রাতে। রাতে ডিউটি? কিন্তু আমাকে তো কেউ বলেনি যে রাতে এখানে, আমার আগে রাতে এখানে কেউ ডিউটি করতো, কেউ তো বলেনি। আমি বলছি তো, আমি বলছি তোমায়, আমার এখন ছুটি হয়ে গেছে, তাই এখন আমার জায়গায় তুমি এসেছো। এসো এসো এসো। আমি আমি তোমাকে এটার সঙ্গে আলাপ করাচ্ছি। এটা আমরিশ। আমরিশ জব্বলপুর থেকে ফিল্মের হিরো হবার জন্য এখানে এসেছিল। 8 বছর ধরে প্রডিউসারের চক্করে পড়েছিল, আর যখন স্বপ্ন মিটলো না তখন আত্মহত্যা করে ফেলল। এদিকে এসো, এদিকে এসো, দেখো এখানে কি আছে। আরে এটা এটা যশবন্ত, যশবন্ত এখানকার জেলের জল্লাদ, অপরাধীদের ফাঁসিতে ঝুলিয়ে দিত। আজ পর্যন্ত ও 99 জনকে ফাঁসিতে ঝুলিয়েছে। লোকজন জানতে চাইতো যে 100তম লোকটি কে হবে। 100তম লোকটি কে ছিল? এ নিজেই। লোকটি নিজেই নিজেকে ফাঁসিতে ঝুলিয়েছিল। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই হচ্ছে নারায়ণ। নারায়ণ ও খুন হয়ে গিয়েছিল, তলোয়ার দিয়ে মারা হয়ে গিয়েছিল, তলোয়ার দিয়ে। কেমন ঢাকটার মতো মাথাটা খুলে গেছিল, কেমন ঢাকটার মতো, তাই না? হ্যাঁ, ঢাকটার মতো খোলা। এই লোকটাকে দেখ, এই লোকটাকে কি বিভৎস লাগছে, দেখ বিভৎস লাগছে। এই লোকটাকে দেখ। এই চল চল চল, এগিয়ে এগিয়ে এগিয়ে, আর অনেক দেখার আছে। চল 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 চল। না, আমি শুনতে চাই না, না দেখতে চাই না, আমি না শুনতে চাই না। দেখবে না? এখনো তো তোমার নিজের বিছানা দেখা বাকি। আমার বিছানা কোথায়? ওই যে ওই ঘরটায় তোমার বিছানা পাতা আছে। এসো, আমার পিছে পিছে এসো। কেন? রাতভর ডিউটি করবে তো একটু আরাম করতে কি চাইবে না? এসো, এই কামরাটায় এসো, এসো এসো। ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এসো এসো। হ্যাঁ, এসো 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 এসো। হ্যাঁ, এসো এসো এসো। এর আগেই আমি ভুলে যাই। নাও। এটা কি জন্যে? তোমার সুরক্ষার জন্য। রক্ষা? কার থেকে? বাইরে এত মরা পড়ে রয়েছে, বলা যায় না কখন দরকার পড়ে। যদি এটাই কাজ না হয় তাহলে এই নাও। নাও নাও। এখানকার সমস্ত মরা কোনো না কোনো দুর্ঘটনায় মরেছে। শুনেছি যে দুর্ঘটনায় মরে তার আত্মা পৃথিবী জুড়ে ঘুরে বেড়ায়, ভূত প্রেত হয়ে। হ্যাঁ, তাই রাতের বেলা 12টার পর। 12টার পরে? হ্যাঁ, 12টার পর তুমি তোমার ডিউটি করো, আমি যাই। ভয় দেখাচ্ছে আমাকে।
সেন্ট্রাল জেল থেকে ফেরার হওয়া দুজন বিপজ্জনক আসামিকে ধরতে পুলিশ এখনো পর্যন্ত সফল হয়নি। এদের দুজনের কাল সকালে ফাঁসি হয়ে যাওয়ার কথা। শেষ পাওয়া খবর অনুযায়ী দুজনে তুলসীবাড়ি এলাকায় আছে আর ওদের কাছে অস্ত্র আছে। পুলিশের বক্তব্য, তারা খুব শীঘ্রই এদের ধরে ফেলতে সক্ষম হবে। যদি কেউ এদের সন্ধান পায় তাহলে উনি এই নম্বরে যোগাযোগ করতে পারেন। কোথায় লুকোবো? পুলিশ আমাদের পেছনে পড়ে আছে। এটা কি? তুলসী বাড়ি মোর্দাঘর। এটা লুকোনোর জন্য সবচেয়ে ভালো জায়গা। চল চল। আরে আগে তো এই মরাগুলোকে ভয় পাচ্ছিলাম, তার উপর এরা দুজন ভয়ঙ্কর আসামি। এদেরও তুলসী। এই বিছানাটা তো খালি ছিল। এটা কি করে হতে পারে? এখন আর আমি এখানে চাকরি করবো না। ছি ছি, মেরে ফেলবে আমাকে। আমি এখানে চাকরি করবো না, তাতে আরতি ডাক করে তো করুক, ওরা আমাকে মেরে ফেলবে। আমি এখানে থাকবো না। না না, আমি এখানে। তুই এখানেই থাকবি, তুই কোথাও যাবি না, নইলে তোমাকে মেরে ফেলবো। দেখো ভাই, আমাদের এখানে প্রাণের ঝুঁকি আছে, চলো এখান থেকে পালাই। আমাদের জন্য সব জায়গা ভয়ঙ্কর। আরে কথাটা কেন বুঝতে চাইছো না? থাক, জলদি আমাদের লুকোনোর ব্যবস্থা কর, নয়তো তোর জীবন বিপদে পড়বে। আরে ভাই চলো, আরে বলছি না এখানে প্রাণের ঝুঁকি আছে, চলো এখান থেকে চলো। পুলিশ এসে গেছে। মনে রাখ, পুলিশকে যদি আমাদের ব্যাপারে কিছু বলেছিস না, আমরা তো মরবই, কিন্তু সাথে তোকেও জানে মেরে দেবো। চুপ থাকবি। পুলিশ আসছে, লুকিয়ে পড় গিয়ে এবার। আমি দুটো আসামিকে খুঁজছি, ওরা এখানে আসেনি তো? না সাহেব, এখানে তো সব মরাই মরা স্যার, জ্যান্ত কেউ নেই স্যার। ঠিক আছে, ওদেরকে যেখানে দেখতে পাবে আমাকে ফোন করবে, বুঝতে পেরেছো? হ্যাঁ সাহেব। চলো, প্রাণ তো বাঁচলো, এখন আর ওরা এখানে আমাদের দুবার খুঁজতে আসবে না। রাত কাটানোর জন্য জায়গাটা খারাপ না। পুলিশ ভাববে অনেক দূর চলে গেছে, আর সকালে আরামে বেরোতে যাবে। দেখো, আমার কথা বিশ্বাস করো, এই জায়গাতে খুব বিপদ আছে। ওদের সঙ্গে খেলাটা আমাদের শখ। দেখো, আমি হাত জোড় করছি, তোমরা থাকতে চাইলে থেকে যাও, কিন্তু আমাকে যেতে দাও। তুই যাবি কোথায়? তুই তো আমাদের জন্য টিকিট, তোকে কি করে যেতে দেব? আরে তোমরা বুঝতে চাইছো না কেন? চুপ! বাজে তোমরা কথাগুলো থাকো, বন্ধ কর। আমাকে চুপ! যেতে দাও, আমাকে যেতে দাও। আরে দরজা কেন বন্ধ করছো? আরে দরজাটা কেন বন্ধ করছো? আরে দরজাটা কেন বন্ধ করছো? আরে এটা কি করলে? দরজাটা কেন বন্ধ করলে? কি হয়েছে? আরে দরজাটা কেন বন্ধ করলি? লকটা তো খারাপ। ভালোই তো হলো। এবার কি হবে? এই, চল দরজা থেকে সর, দূরে হট। চল এদিকে, চল চল। এবার সারা রাত থামবি? চল, সারা রাত এখানে বন্ধ হয়ে পড়ে থাকতে হবে, বুঝলে? লোকটা খারাপ ওর। একদম চুপ। এই, ঘরটা তল্লাশি করবো। চল চল এদিকে, চল 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 এদিকে, চল। বারোটা বেজে গেল। 12টা বেজে গেছে। 12টা বেজে গেল। 12টা বেজে গেল।
12টা বাজার মানে কি? ও বলেছিল 12টা বাজার পরে যে কোনো কিছু হতে পারে। 12টা তো বেঁচে গেল, 12টা তো বেঁচে। এই কি হচ্ছে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। চলো, প্রাণ তো বাঁচলো। এখন আর ওরা এখানে আমাদের দুবার খুঁজতে আসবে না। রাত কাটানোর জন্য জায়গাটা খারাপ না। পুলিশ ভাববে অনেক দূর চলে গেছে, আর সকালে আরামে বেরোনো যাবে। দেখো, আমাকে বিশ্বাস করো, এই জায়গাতে খুব বিপদ আছে। আর বিপদের সঙ্গে খেলাটা আমাদের শখ। আমি হাত জোট করছি, তোমরা চাইলে এখানে থেকে যাও, আমাকে যেতে দাও। তুই যাবি কোথায়? আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। তুই তো আমাদের জন্য টিকিট, তোকে কি করে যেতে দেব? আরে তোমরা বুঝতে চাইছো না কেন? চুপ! বাজে কথাগুলো বন্ধ কর। চুপ! যেতে দাও আমাকে। দরজাটা বন্ধ করে দি। আরে দরজা কেন বন্ধ করছো? আরে দরজাটা কেন বন্ধ করছো? আরে দরজাটা কেন বন্ধ করছো? আরে এটা কি করলে? দরজাটা কেন বন্ধ করলে? দরজাটা কি হয়েছে? আরে দরজাটা কেন বন্ধ করলি? লকটা তো খারাপ। ভালোই তো হলো। এবার কি হবে? এই, চল দরজা থেকে সর, দূর হট। চল এদিকে, চল চল। এবার সারা রাত থামবি? এখন সারা রাত এখানে বন্ধ হয়ে পড়ে থাকতে হবে, বুঝলে? লোকটা খারাপ ওর। একদম চুপ। এই ঘরটা তল্লাশি করবো। চল চল ওদিকে, চল 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 ওদিকে, চল চল। বারোটা বেজে গেল। 12টা বেজে গেছে? 12টা বেজে গেল। 12টা বেজে গেল। 12টা বাজার মানে কি? ও বলেছিল 12টা বাজার পরে যে কোনো কিছু হতে পারে। 12টা তো বেজে গেল, 12টা তো বেজে। এই 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 কি হচ্ছে? এখন আমাদের কেউ বাঁচাতে পারবে না। এখন আমাদের কেউ বাঁচাতে এই পারবে কি দেখছিস তুই? কেউ বাঁচাতে পারবে না। এগুলো কে লিখেছে? কে লিখেছে এগুলো? ও ছাড়া আর কে লিখতে পারে? আরে আমি কি করে লিখবো? আমি তো এখানে তোমাদের সঙ্গে দাঁড়িয়ে আছি এই টেবিলের কাছে। এই দাঁড়া, কে লিখেছে এগুলো? মনে হচ্ছে ও ঠিক বলছে। হতে পারে ওর অন্য কোনো বন্ধু এখানে লুকিয়ে আছে। এটা কোত্থেকে এলো? এই হাতি লিখেছে, এই হাতি লিখেছে। বিলাস, আমি বলছি কি বিলাস, বিপদ আছে, চলো এখান থেকে বিলাস, পালাই। আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। না 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 না, এই পাগল, আমি ভয় দেখাচ্ছি না। এক বেশি চেল্লামেল্লি করলে একেবারে গুলি করে দেবো। চুপ!
ওকে ছাড়বি না। সারাদিন ভাগতে ভাগতে খুব ক্লান্ত হয়ে গেছি, একটু আরাম করে নি। বিলাস, আমাদের দুজনের একসঙ্গে শোয়া ঠিক হবে না। এই লোকটাকে কোনো বিশ্বাস নেই। তুই এক কাজ কর, তুই এখানে কোথাও 1 ঘন্টা শুয়ে পড়, তারপর আমি শুয়ে পড়বো। যা যা যা। আমি এখানে শুতে পারবো না। এই, ওই ঘরে কি আছে? কি আছে ওই ঘরটায়? আমার বিছানা, টিভি। সারাগ, আমি ওখানে গিয়ে শুচ্ছি। যা। আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই সমস্ত লোক কোনো না কোনো দুর্ঘটনায় মারা গেছে, আর এটা ভূতেদের বাসা। আমার কথা শোনো। প্রাপ্ত খবরে প্রকাশ, বিদেশের মাঠে পঞ্চম টেস্ট ম্যাচে আজ ভারতীয় জাতীয় দল বিজয় লাভ করেছেন। এই আওয়াজটা কিসের? ভারত দীর্ঘ 8 বছর বাদ এই সাফল্য লাভ। হয়তো টিভি থেকে এসেছে। একটু আরাম করার প্রয়োজন আছে রে। ভারতীয় বোর্ড এই বিজয়ের খবরে অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং বলেন, এই সাফল্যের পিছনে দীর্ঘদিনের প্রতীক্ষা এবং পরিশ্রম এবং ভারতীয় খেলোয়াড়দের লড়াকু মনোভাব এই জয় আজকে এনে দিয়েছে। তাই আমরা খুব গর্বিত। ঘুম ধরছে না রে বাবা। কে এখানে? কে লুকিয়ে আছে খাটার নিচে? এটা সেই যে রক্ত দিয়ে দেওয়ালে লিখেছিল। বিলাস! 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 বল, বল বিলাসকে কে মেরেছে? তুই ছাড়া এখানে আর কে আছে বল? বল, নইলে তোকে প্রাণে মেরে ফেলবো। আমরা ছাড়া এখানে সবাই মরাই মরা। আমি বলেছিলাম এটা ভূতেদের বাসা। আমি বলেছিলাম। তাহলে তুই ভূত হওয়ার জন্য তৈরি হয়ে যা। আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি। ও সত্যি বলছে। হ্যাঁ, ও সত্যি বলছে। কে? এটা কার গলা? ও সত্যি বলছে। এখানে ভূত থাকে, এখানে আমি থাকি আমার এই সাথীদের সাথে। এটা হতে পারে না। সব কিছু হতে পারে। সবকিছু হতে পারে? দেখেছিস, মেরে ফেলেছি আমি ওকে, মেরে ফেলেছি আমি ওকে। আমি তো আগে থেকেই মরে আছি, তো আমাকে আবার কি করে মারবি? 8 বছর ধরে ফিল্মে চেষ্টা করেছি, কোনোদিন সুযোগই পাইনি। আমি একজন ভালো অ্যাক্টর। এখনই দেখলি না মরার কি সুন্দর দৃশ্যটা ছিল? এবার এই সিনটাই তুই করবি, কিন্তু বাস্তবে। ওই মরাটা তো সত্যি সত্যি ভূত দেখলাম। বলেছিলাম না, বলেছিলাম না, বলেছিলাম না। এখন আমার কথা বিশ্বাস হলো কিনা? তোর থেকে বাঁচবার জন্যই তো আমি জেল থেকে পালালাম, কিন্তু কিন্তু এখানে তো অবস্থা দেখছি আরো খারাপ। দেখো দেখো, যাই কিছু হয়ে যাক, ভূতেদের এই ঘরে আসতে দিও না, না হলে আমাদের ওই অবস্থা হবে যেটা তোমার সঙ্গী রয়েছে। কিন্তু কিন্তু এখান থেকে পালানোর অন্য একটা রাস্তা তো থাকবে। না 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 না, শুধু বাইরের বাইরের ওই দরজাটা ব্যাস। তার মানে? আরে মানে এটাই যে সকাল পর্যন্ত আমরা এই ঘরেই বন্দি, বুঝলে না? এখন আমাদের কি করা উচিত? অপেক্ষা, সকাল হওয়ার অপেক্ষা ব্যাস। তার মানে? আর মানে ওই ওই সকালে যে ডিউটি করে সে আসবে, দরজা খুলবে, তখনই 1 ঘন্টা আমরা বাইরে বেরোতে পারবো। আর ওই ভূত? ভূত
আর ভূতেদের তো ও বলে দিনের বেলা শক্তি কম থাকে। এমনটা কেন? আরে আমি কি করে জানবো কেন? আমি শুধু এটুকুই জানি যে আমাদের সকাল 6টা পর্যন্ত ভূতেদের এখানে আসতে না দেওয়া। বোকা কথা কার, এখন মাত্র 2টো বাজে। 4-5 ঘন্টা এখনো যে কোনো ভাবেই হোক ভূতেদের এই ঘরে আসতে দেওয়া যাবে না। আসতে দিও না। ওই দুজন এখানেই কোথাও থাকবে। আমরা তো অলি গলিতে খুঁজেছি, জানি না ওরা কোথায় লুকিয়ে আছে। এত রাতে এখানে পুলিশ দাঁড়িয়ে কেন? আমরা 2টো আসামিকে খুঁজছি ম্যাডাম, কিন্তু আপনি এত রাতে এখানে কেন এসেছেন? আসলে আমার স্বামী এখানে মর্গে কাজ করেন। আপনি এত রাতে স্বামীর সঙ্গে দেখা করতে এখানে এসেছেন? হ্যাঁ। যদি বলেন তো আপনার সঙ্গে দুজনকে মর্গে পাঠিয়ে দেব। আগে না, আমি চলে যাব, এই সামনেই তো আছে। আর মর্গে যখন এসেই গেছি তখন মৃতদের কি ভয়। আগে রমেশ, রমেশ, মনে হচ্ছে দরজাটা ভেতর থেকে জ্যাম হয়ে গেছে। রমেশ, 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 রমেশ কোথায় তুমি? এই তো আমার স্ত্রী আরতির গলা। রমেশ কোথায় তুমি? আরতি, এই তো আমার স্ত্রীর গলা। এটা তোর বউয়ের গলার আওয়াজ না? তুই পাগল হয়ে গেছিস? তোর বউ এত রাতে এখানে কি করতে আসবে? নিশ্চয়ই এসব ওই ভূতটার কোনো কারসাজি। রমেশ, আরে এটা আমার স্ত্রীরই গলা। আরে আমি আমার স্ত্রীর গলা চিনতে ভুল কি করে করতে পারি? আরে তুই এটা কি করছিস? তুই পাগল হয়ে গেছিস নাকি? আরে এটা ভূতের সব চালাকি। তোর বউয়ের গলায় ডেকে দরজাটা খোলবার চেষ্টা করছে। রমেশ, রমেশ, আমি জানি তুমি এখানেই কোথাও লুকিয়ে আছো। এবার বেরিয়ে এসো না। দেখো তুমি খুব ভয় পাচ্ছিলে, তাই আমি তোমাকে সঙ্গ দিতে এসেছি। না না, এটা আমার স্ত্রীরই গলা। আরে এই সময় ও এখানে কি করে আসতে পারে? হে ভগবান, আমাদের বাঁচাও। রমেশ, এবার ঠাট্টা বন্ধ করো। দেখো এখানে ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। সব মৃতদেহ নিজের জায়গায় নিষ্প্রাণ হয়ে পড়ে আছে। রমেশ, এবার তুই এসো। দেখো মজা করার জন্য দেখো তুমি তোমায় ভয় পাইয়ে দিয়েছিলে। আমি জানি এটা তুমি রমেশ, তুমি তো। রমেশ, ইয়ার কি বন্ধ করো, হাত সরাও রমেশ। আরতি, আরে রমেশ, হাত সরাও। আমি এখানে ঘরের ভিতরে। আরতি, আমি ওখানে নেই। আরতি, নিজের প্রাণ বাঁচা, ওখান থেকে পালিয়ে যাও। আপনাকে স্বাগত জানাই, আপনাকে স্বাগত জানাই, স্বাগত আপনাকে স্বাগত জানাই, স্বাগত স্বাগত স্বাগত। আরতি, আরতির কি হয়েছে? আরতির কি হয়ে গেল? রমেশ, রমেশ দরজা খোলো। রমেশ, আমাকে ভেতরে আসতে দাও। রমেশ, এরা আমাকে মেরে ফেলবে। আমাকে ভেতরে আসতে দাও রমেশ। আরে রমেশ, আমি বলছি দরজাটা খোলো। রমেশ, রমেশ দরজা খোলো। রমেশ, দরজাটা খুলে দাও রমেশ। রমেশ, আমাকে ভেতরে আসতে দাও রমেশ। রমেশ, আমায় ভেতরে আসতে দাও। আমি ভেতরে আসবো, আমি ভেতরে আসবো। রমেশ, আমাকে ভেতরে আসতে দাও। দরজাটা খোলো, দরজাটা খোলো রমেশ। ভগবানের নাম করে বলছি, দরজাটা খোলো রমেশ। রমেশ, রমেশ, ওরা আমাকে মেরে ফেলবে। রমেশ, প্লিজ দরজাটা খোলো। রমেশ, দরজাটা খোলো, আমায় ভেতরে আসতে দাও। আমায় ভেতরে আসতে দাও রমেশ। আরতি,
এরা কারা তোমার সাথে? এই তোমার মুখে কি হয়েছে এটা আরতি? তোমার মুখে কি হলো? এখনই বোঝাবো তোমাকে। দরজা খোলো, মেরে ফেলবো। দরজা খোলো, দরজা খোলো, মেরে ফেলবো। দরজা খোলো, মেরে ফেললো, মেরে ফেললো, আমার আরতিকে মেরে দিল। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। আমরা মরে যাবো। সকাল হতে তো অনেক বাকি, এখন আমরা কি করবো? আমরা কি খুব শিগগির সকাল হয়ে যাবে, তার আগেই আমাদের এই দুজনকে মারতে কিন্তু হবে। কি করে? এদের মধ্যে একজনের ফাঁসি হওয়ার কথা ছিল। আমি জল্লাদ, আমি দেব ওকে সাজা। কিন্তু কিভাবে দেবে? দরজা তো বন্ধ। ওকে সকাল 5টায় ফাঁসি দেওয়ার হুকুম আছে, আর ওর ঠিক সকাল 5টায় ফাঁসি হবে, ঠিক 5টার সময়। খুব তাড়াতাড়ি সকাল হতে যাচ্ছে। যদি আমরা ততক্ষণ বেঁচে যাই তাহলে আমরা এই নরক থেকে মুক্তি পেয়ে যাব। এখন যদি পুলিশ চলে আসে, আমি নিজেই নিজেকে পুলিশের হাতে তুলে দেব। এই ভূতের হাতে ভয়ঙ্কর ভাবে মরে যাওয়ার থেকে তো সেটা ভালো হবে। এর থেকে ফাঁসি কাটে মরে যাওয়াই ভালো। বাঁচাও, বাঁচাও। কে 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 এখানে? কে এখানে? কে এখানে? কে এখানে? গুলি করে দেবো। এই গুলির আওয়াজটা কোথা থেকে এলো? স্যার ওদিক থেকে এসেছে। চলো গিয়ে দেখি। এসো, কাছে এসো, আমাদের কাছে এসো। তুমি আমাদের প্রিয়। রমেশ, তুমি আমাদের কাছ থেকে বেঁচে পালাতে পারবে না। রমেশ, তুমি আমাকে ভালোবাসো না? তুমি এরকম কেন করছো? তুমি আমাদের কাছ থেকে পালাতে পারবে না রমেশ। এসো, এসো রমেশ। রমেশ, এসো, দেখো কত এটা লোক কি আমরা। করছো রমেশ? আমাদের সঙ্গে মিলে যাও। আমাদেরই মতো। এসো না রমেশ, আমাদেরই মতো। আমাদের সঙ্গে দেখো, চলে আমরা এসো। সবাই এক। এসো, 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 এসো। রমেশ, কাছে এসো, আমাদের কাছে এসো। এসো রমেশ, আমাদের ছেড়ে দাও। আমাদের সঙ্গে তুমি এসো। বাঁচতেই পারবে না। এসো বলছি, এসো, এসো আমাদের কাছে এসো। এই দেখো, আমরা সবাই রয়েছি। এসো, 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 দেখো কত লোক আমরা। তুমি আমাদেরই লোক, তুমিও আমাদেরই মতো, আমাদেরই মতো। দেখো আমরা সবাই এক। এসো, 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 আজাও। এসো, এসো। আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। ও মাই গড, ও মাই গড। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ডোন্ট ওয়ারি, আমি তোমাকে বাঁচাবো, নিশ্চয়ই তোমাকে বাঁচাবো। কিন্তু এখানে হচ্ছেটা কি? সবকিছু এত শান্ত হয়ে আছে। সব মরা। আমি বুঝতে পারছি না, যে লোককেই আমি তুলসী বাড়ি মর্গে চাকরি দিই, নয়তো পালিয়ে যায় অথবা পাওয়াই যায় না। তবু যদি তুমি এ চাকরি করতে চাও তাহলে করো, 3000 টাকা মাইনে। ঠিক আছে স্যার, আমি করব। তাহলে ঠিক আছে, কাল রাত ঠিক 8টার সময় ওখানে পৌঁছবো। ঠিক 8টায়।
Ha 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 ha.